মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের কাফের ব্যক্তি ছিলেন, মুশরিক ছিলেন উকবা ইবনে আবি মুঈত। সে যখন সফর থেকে মক্কায় ফিরে আসতো, ফিরে আসার পর তার রীতি ছিল মক্কার গণ্যমান্য ব্যক্তিদেরকে সে দাওয়াত করত আপ্যায়ন করার জন্য। সেই রীতি অনুযায়ী দুজাহানের বাদশা সৈয়দুল মুরসালিন আকে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তার দাওয়াতে আমন্ত্রণ জানানো হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মানুষের দাওয়াতে অ্যাটেন্ড করতে আসতেন। উকবা ইবনে আবি মুঈত যখন আল্লাহর নবীকে দাওয়াত দিলেন, আল্লাহর নবীও উকবা ইবনে আবি মুঈতের দাওয়াতে আসলেন। আসার পরে উকবা ইবনে আবি মুঈতকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিলেন, ও উকবা ইবনে আবি মুঈত, আমি তোমার মেহমানদারি গ্রহণ করব, তবে শর্ত হলো তুমি আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান আনতে হবে। তুমি যতক্ষণ না পর্যন্ত কালিমা মুখে উচ্চারণ না করবা, বুকে ধারণ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার মেহমানদারি গ্রহণ করব না। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলেন যে আরবের সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে মেহমান হিসেবে এসেছেন, সে যদি আমার দাওয়াতে এসে খানা পিনা না করে চলে যায় তাহলে দেখতে খারাপ দেখা যায়। এজন্য উকবা ইবনে আবি মুঈত বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্ত অনুযায়ী যখন কালেমা পাঠ করলেন, ঈমান নিয়ে আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুঈতের বাসায় মেহমান হয়ে খানা পিনা করলেন। উকবা ইবনে আবি মুঈতের বন্ধু উমাইয়া বিন খালফের কানে যখন এই সংবাদ পৌঁছল উকবা ইবনে আবি মুঈত মুহাম্মদের ধর্ম নিয়ে এসেছে, এক আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছে, উমাইয়া বিন খালফ দৌড়ে এবার আসলো, এসে বলল, উকবা, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আজ হতে তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। কারণ হলো তুমি মুহাম্মদের উপর ঈমান এনেছো, এক আল্লাহর উপর ঈমান এনেছো। উকবা ইবনে আবি মুঈত বলল, ও বন্ধু, না না না, আমি তোমার সাথে সম্পর্ক বর্জন করতে পারি না, প্রয়োজন হলে আমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করব। উমাইয়া বিন খালফ বলল, ও বন্ধু উকবা ইবনে আবি মুঈত, তুমি যদি আমার সাথে সম্পর্ক রাখতে চাও তবে শর্ত হলো একটা, তুমি মুহাম্মদের মুখের উপরে মুহাম্মদের এই ধর্মকে থুতু মেরে ফেলে দিয়ে চলে আসবা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা উকবা ইবনে আবি মুঈতকে কেন্দ্র করে কুরআন কারীমের এই আয়াতগুলো নাযিল করলেন। আল্লাহ তাআলা বললেন, কাল হাসরের মাঠে উকবা ইবনে আবি মুঈত তার আঙ্গুলগুলোকে কামড়াবে আর বলবেন, ওয়া ইয়াউমা ইয়া'আবদুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। উকবা ইবনে আবি মুঈত তার আঙ্গুলগুলো কামড়াবে আর বলবেন, হায় দুর্ভোগ, হায় দুর্ভোগ, আমি রাসূলকে যদি মানতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস, আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বন্ধু কাকে গ্রহণ করব সে দিক নির্দেশনা দিয়েছেন। আমি 1 মিনিটে শেষ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে যায়, যার কথা শুনলে তোমার ইলম বৃদ্ধি পাবে, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে তোমার জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পায়, ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমলের দিকে তাকাইলে আখিরাতের কথা মনে পড়ে যায়, ওই লোককে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করবা। এমন মানুষ ছিলেন আল্লামা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে যেত, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে যেত, যার কথা শুনলে নিজের গান গরিমা বৃদ্ধি পাইত। আলহামদুলিল্লাহি ওয়াহদা
والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ميل مؤمن سوء مؤمن ميشواد ميل كافر سوء كافر ميشواد ميل مؤمن سوء مؤمن ميشواد ميل كافر سوء كافر ميشواد الله الله क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिक़ों का काम है জমিরিয়া তালিম তাসকিয়া পরিষদ বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল বার্ষিক ইসলাহি মাহফিলের সদরে জলসা দিগার হযরত উলামায়ে কেরাম ও সম্মুখ পান অবস্থানরত দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন বান্দাগণ সর্বপ্রথম মহান মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অনন্ত সীম শুকর ও সুজুদ যে মালিক রব্বুল আলামিন আজকে আমাদেরকে কুমিল্লা ঐতিহাসিক টাউন হল ময়দানে হক্কানি আলেম উলামাদের জবান থেকে বরকতময় কুরআন সুন্নাহর আলোচনা শুনবার এবং বলবার উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে প্রথমে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। ওই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা দুনিয়াতে চলাফেরা করার জন্য একে অপরের সাথে সম্পর্ক রাখা এটা অতীব জরুরি। কোনো মানুষ ইচ্ছা করলেও একা একই চলতে পারে না, তার জন্য একান্ত বন্ধু বা ভালোবাসার মানুষ থাকা অতি জরুরি একটি বিষয়। এজন্য আমরা যখন বন্ধু নির্ধারণ করব, বন্ধু নির্বাচন করব, তো আমরা কোন ধরনের বন্ধু নির্বাচন করব এই প্রসঙ্গে এই আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং শেষে যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা আমাদেরকে বলেছেন যে কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের
সাথী হও, সত্যবাদীদের সংস্রব অবলম্বন করো। প্রিয় হাজরিন, প্রথম যে 2 আয়াত তেলাওয়াত করেছি, ওই 2 আয়াতের শানে নুজুল যদি আমি বলি তাহলে বিষয়টি আমাদের সকলের বুঝতে সহজ হবে। মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের কাফের ব্যক্তি ছিলেন, মুশরিক ছিলেন, উকবা ইবনে আবি মুঈত। সে যখন সফর থেকে মক্কায় ফিরে আসতো, ফিরে আসার পর তার রীতি ছিল মক্কার গণ্যমান্য ব্যক্তিদেরকে সে দাওয়াত করত আপ্যায়ন করার জন্য। সেই রীতি অনুযায়ী দুজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন, আকে নামদার, তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তার দাওয়াতে আমন্ত্রণ জানানো হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মানুষের দাওয়াতে অ্যাটেন্ড করতে আসতেন। উকবা ইবনে আবি মুঈত যখন আল্লাহর নবীকে দাওয়াত দিলেন, আল্লাহর নবীও উকবা ইবনে আবি মুঈতের দাওয়াতে আসলেন। আসার পরে উকবা ইবনে আবি মুঈতকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিলেন, ও উকবা ইবনে আবি মুঈত, আমি তোমার মেহমানদারি গ্রহণ করব, তবে শর্ত হলো তুমি আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান আনতে হবে। তুমি যতক্ষণ না পর্যন্ত কালেমা মুখে উচ্চারণ না করবা, বুকে ধারণ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার মেহমানদারি গ্রহণ করব না। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলেন যে আরবের সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে মেহমান হিসেবে এসেছেন, সে যদি আমার দাওয়াতে এসে খানা পিনা না করে চলে যায় তাহলে দেখতে খারাপ দেখা যায়। এজন্য উকবা ইবনে আবি মুঈত বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্ত অনুযায়ী যখন কালেমা পাঠ করলেন, ঈমান নিয়ে আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুঈতের বাসায় মেহমান হয়ে খানা পিনা করলেন। উকবা ইবনে আবি মুঈতের বন্ধু উমাইয়া বিন খালফের কানে যখন এই সংবাদ পৌঁছল উকবা ইবনে আবি মুঈত মুহাম্মদের ধর্ম নিয়ে এসেছে, এক আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছে, উমাইয়া বিন খালফ দৌড়ে এবার আসলো, এসে বলল, উকবা, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আজ হতে তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। কারণ হলো তুমি মুহাম্মদের উপরে ঈমান এনেছো, এক আল্লাহর উপরে ঈমান এনেছো। উকবা ইবনে আবি মুঈত বলল, ও বন্ধু, না না না, আমি তোমার সাথে সম্পর্ক বর্জন করতে পারি না, প্রয়োজন হলে আমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করব। উমাইয়া বিন খালফ বলল, ও বন্ধু উকবা ইবনে আবি মুঈত, তুমি যদি আমার সাথে সম্পর্ক রাখতে চাও তবে শর্ত হলো একটা, তুমি মুহাম্মদের মুখের উপরে মুহাম্মদের এই ধর্মকে থুতু মেরে ফেলে দিয়ে চলে আসবা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা উকবা ইবনে আবি মুঈতকে কেন্দ্র করে কুরআন কারীমের এই আয়াতগুলো নাযিল করলেন। আল্লাহ তাআলা বললেন, কাল হাসরের মাঠে উকবা ইবনে আবি মুঈত তার আঙ্গুলগুলোকে কামড়াবেন আর বলবেন, ওয়ায়াউমা ইয়া'আবদুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। উকবা ইবনে আবি মুঈত তার আঙ্গুলগুলো কামড়াবে আর বলবেন, হায় দুর্ভোগ, হায় দুর্ভোগ, আমি রাসূলকে যদি মানতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস, আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বন্ধু কাকে গ্রহণ করব সে দিক নির্দেশনা দিয়েছেন। আমি 1 মিনিটে শেষ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে যায়, যার কথা শুনলে তোমার ইলম বৃদ্ধি পাবে, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে তোমার জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পায়, ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমলের দিকে তাকাইলে আখিরাতের কথা মনে পড়ে যায়, ওই লোককে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করবা।
এমন মানুষ ছিলেন আল্লামা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে যেত, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে যেত, যার কথা শুনলে নিজের গান গরিমা বৃদ্ধি পাইত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো ওই কথাগুলোর উপরে আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।